হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মৃদুল আর গার্ডেন বাংলার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে গন্ধরাজ গাছ থেকে কিভাবে গুটি কলম করতে হয়। তো চলো শুরু করা যাক। আজকে কিভাবে আমরা গুটি কলম করতে পারি সেটা দেখে নিই। এর জন্য তৈরি করতে হবে আগে মাটির জন্য আমরা নিয়েছি ভার্মি কম্পোস্ট, তারপর এখানে নিয়েছি কোকোপিট আর নিয়েছি মাটি। এই তিনটি উপকরণ হলেই আমাদের চলবে। আর আমি একটি পেঁয়াজ নিয়েছি যেটার কষ এখানে রুটিং হরমোন, মানে যে রুটিং করতে খুবই সাহায্য করবে। তো চলো শুরু করা যাক। মাটিটা তৈরি করে ফেলি। সেই উপকরণগুলো আমি ভালোভাবে মিক্সিং করে নেব। আগে মিক্সিং করার কারণটা হলো পরে পানি দেওয়ার পরে সবগুলো উপকরণ সুন্দরভাবে মিক্সিং হবে না। তো এখন আমি ভালোভাবে মিক্সিং করে নিলাম। এখন এখানে পানি দেব, অল্প অল্প পানি দিয়ে আমি মিক্সিং করে নেব সুন্দরভাবে। এমনভাবে মিক্সিং করতে হবে যাতে মাটিটা আঠালো আঠালো ভাব থাকে। দেখুন বন্ধুরা, আমার এই মাটি তৈরি হয়ে গেল। এখন আমি যেখানে কলমটা করব সেই দিকটাতে যাব। এখন আমি কলম করব এই দিকটাতে। এই দিকটাতে যদি কলম করি তাহলে খুবই ভালো হয়। এদিকে রুটিং এর পরিমাণ বেশি হয়। তো আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি, পুরোটা রাউন্ড করে গোল করে কেটে নেব। আর এখানে যে এই দিকটার নিচে, মানে এখানে যে মুকুল ছাড়া যে পাতা যে ছেড়েছিল এখানের নিচে এই দিকটাতে আমি আবার একটা রাউন্ড করব। ঠিক এভাবে রাউন্ড করে নেব। রাউন্ড করার পর আমি এখানে এভাবে কেটে দেব। কাটার পর কি হলো, বাকলটা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, বাকলটা কি সুন্দর ছাড়িয়ে যাচ্ছে। আমাদের সবসময় এভাবেই বাকলটা ছাড়াতে হবে। তো বাকলটা তো ছাড়ালাম, কিন্তু এখন আমাদের আরেকটা কাজ হলো এইটা ভালো মতো ঘষে নিতে হবে যাতে রুটিংটা খুবই সহজভাবে হয়। তো ঘষে নিলাম। এখন আমাদের কাজ হলো এই পেঁয়াজটা এখন যেই দিক থেকে রুটিং হবে সেই দিকটাতে আমরা ঘষে দেব সুন্দরভাবে। এতে কি হবে, রুটিংটা খুবই তাড়াতাড়ি হবে, অর্থাৎ আমাদের গুটি কলমটা খুবই তাড়াতাড়ি রেজাল্ট পাবো। দেখছেন বন্ধুরা আমি কিভাবে ঘষে নিচ্ছি, এভাবে ঘষে নিতে হবে। তো এখন যে মাটিটা তৈরি করেছিলাম সেই মাটিটা আমি পরিমাণ মতো নিয়ে নেব। তো পরিমাণ মতো নিয়ে নিলাম।
আমাদের এখন শেষ। তা এখন আমাদের শুধুমাত্র অপেক্ষা করার পালা। এখন আমরা 1 মাসের মতো, প্রায় 30 দিনের মতো অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমরা দেখব যে এখানে রুটিং হয়েছে, আর আমি সেই ভিডিওটি আবার আপনাদের কাছে হাজির করব। তো এই পর্যন্তই আজকে আমার ভিডিও, আর আমি পরবর্তীতে আবার অন্য কোনো টপিকসে ভিডিও তৈরি করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আর আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।